আশা পেলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসতে শুরু করে। ভালোবাসা এরকমই একটি জিনিস, যেটা আপনি কিংবা আমি আপনাকে যতটুকু ভালোবাসবো, ঠিক আপনি ততটুকুই ভালোবাসা আমাকে দিবেন। এবং ভালোবাসা মহান সৃষ্টিকর্তার তরফ থেকে আসে। কেউ কারো প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারে না। তার জন্য সকলকে বলবো, আমরা মুসলমান ভাই ভাই একজন আরেকজনের উপকারে আসি এবং একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াই। এটাই হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তার মানুষের প্রথমত্ব মনুষ্যত্বের কাজ। আর সেই কাজ দিয়ে আমরা মুসলমান জাতি আজকে অনেক দূর এগিয়ে রয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি, কারণ মানুষদেরকে মানুষ মনে করছি না এবং একজনের বিপদে আরেকজনের পাশে আমরা দাঁড়াচ্ছি না। এটা কিন্তু মূলত কোনো মুসলমানদের কাজ নয়। এটি মুসলমান হচ্ছে শান্তির বাণী, ইসলাম হচ্ছে শান্তির বাণী। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেছেন, এক মুসলমান আরেকজন মুসলমানের বিপদে পাশে দাঁড়ানো উচিত এবং সেটা হচ্ছে মানুষের কর্তব্য কাজ, যেটা মহান সৃষ্টিকর্তা রাজি খুশি হয় এবং আপনার বিপদ আপদ মুক্ত হয়। আর আপনি যতটুকু ভালোবাসবেন অন্য একজনকে, আপনি ঠিক এতটুকু ভালোবাসাই আরেকজনের কাছ থেকে পাবেন। নিজের কর্ম নিজে করা উচিত, নিজের কর্মফল নিজেকে ভোগ করতে হবে। যতটুক আপনি করবেন ঠিক ততটুকুই আপনার জন্য থাকবে। এটা আমরা মানুষ জাত এবং মুসলমান জাত আমরা জানি বুঝি, তারপরও আমরা এই কাজ করতে অনেকেই বিরত থাকি, কিন্তু সেটা কিন্তু আমাদের কাম্য নয়। আমরা মুসলমান জাতি আগামী দিনে সামনে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই শান্তির বাণী নিয়ে, যেটা হবে ইসলামের বাণী, শান্তির বাণী।